सभी सनातन धर्मावलंबियों को महागंगा आरती विशेषायंकार वयं करिष्यामः छोटिले तत्रादो निर्विघ्नता संसिद्ध्यर्थं गणेश अंबिकयोः सहाभ्यां महाध्याने ध्यानं प्रवर्तयामि ध्यानार्थे पुष्पार्चनां समर्पयामि पुनः हस्ते अक्षरपुष्पाणि गृहीत्वा नमामि गंगे तव पादपङ्कजं सुरा दिखा रहे हैं जहाँ पर आज काकीनाडा गंगा आरती समिति की ओर से आयोजित इस कार्तिक जी महाराज है भारत सेवा को 5 गो ज़्यादा नहीं एक नहीं पकड़ रहेगा हेल्पिंग में पर आयोजित इस गंगा आरती में तमाम लोग सम्मिलित हुए। प्रमाणित ना करें नौकर में प्रेम भाव से दुर्गा से शिव तांडव स्तोत्र की शोभा बढ़ाएं। जटाटवी गलत जुल प्रवाह पावित स्थल छाली पतंग रंग संग संग चिंतन नमक কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি 2014 সাল থেকে প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমা দেব দীপাবলি দিনে কাকিনাড়া গঙ্গা ঘাটে গঙ্গা আরতি করে আসছে। 2024 সালেও আপনারা দেখছেন কি এখানে গঙ্গা আরতি আমাদের আয়োজন হয়েছে। এই গঙ্গা আরতিতে ব্রাহ্মণ বারাণসী থেকে এসেছেন। বেনারসে ব্রাহ্মণ ঠিক বেনারসের যেভাবে গঙ্গা ঘাটে গঙ্গা আরতি হয়
সেই মন্ত্র শ্লোক দিয়ে এখানে গঙ্গা আরতি হবে। 7খানা চৌকি করা হয়েছে। এবার দুর্ভাগ্য 2024 সালে গঙ্গা আরতির সময় লোকাল পৌরসভা এবং লোকাল থানা গঙ্গা আরতি সমিতিকে অনেকবার ঘোরানো পরও অনুমতি দেয়নি। লাস্টে কিছু রাস্তা না পেয়ে কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি হাইকোর্টে যায় এবং হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে বিগত কালকে আমাদের গঙ্গা আরতি সমিতিকে গঙ্গা আরতি করার তারা পারমিশন অনুমতি দেয় এবং সাথে সাথে পৌরসভা এবং থানাকে মার্গদর্শন করে দেয় কি এভাবে গাইডলাইন নিয়ে তোমাদেরকে গঙ্গা আরতিতে সাপোর্ট করতে হবে। তো নিশ্চয়ই তীর্থঙ্কর ঘোষজির বেঞ্চ এবং আমাদের ভারতবর্ষের সংবিধান সত্যি সব থেকে উপরে আছে, সেই জিনিসটা আজকে দিনে আমরা প্রমাণ পেয়েছি এবং আজকে দিনে আমাদের আস্থার সব থেকে বড় বিষয় আমরা মা গঙ্গারকে প্রার্থনা আরাধনা করার জন্য গঙ্গা আরতি করতে পারছি। আমরা একটাই কথা বলবো, उत्तर प्रदेशेर मुख्यमंत्री योगी आदित्यनाथ जी कथा जेटा बोलेছেন कि बटेंगे तो कटेंगे, एक रहेंगे तो नेक बनेंगे और हम लोग जो है आगे बढ़ेंगे। तो योगी आदित्यनाथ जी कथाय आमी बोलছি कि আমাদের এই কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি আমাদের সঙ্গে একমত ছিল, একজুট ছিল। ব্যারাকপুরের পূর্ব সাংসদ অর্জুন সিং জি সহ আমরা সবাই একসঙ্গে জড়িত হয়ে এই গঙ্গা আরতি করার জন্য এগিয়েছিলাম বলে আজকে দিনে হাইকোর্টে গিয়ে আমরা আজকে গঙ্গা আরতি করতে পারছি। তো আমরা যদি এক না থাকতাম তাহলে এটা পসিবল ছিল না। তো তাই আমাদেরকে এক থাকতে হবে। আমরা সমস্ত সনাতনী হিন্দুরা যদি এক থাকি তাহলে বাংলাদেশ রকমে আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গতে কেউ আমাদের পূজা পাঠ প্রার্থনা আরাধনা বন্ধ করতে পারবে না। চেষ্টা করছে, চেষ্টা নিশ্চয়ই করছে। আপনি দুর্গা পূজার সময় দেখলেন কি মা দুর্গা পূজা করতে গিয়ে বাধা দেওয়া হলো, মা কালীর পূজা করতে গিয়ে বাধা হলো। আমাদের পাশেই হাজিনগর ছট পুজো কমিটি যেটা বিগত 28 বছর থেকে ছট পুজো করছে, সেই চাঁদনি ঘাটে ছট পূজা করার জন্য বাধা দেওয়া হলো, তাকে হাইকোর্ট পারমিশনে সেখানে পুজো করা হলো। সেম আজকে কাকিনাড়া গঙ্গা ঘাটে আজকে কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি কোর্টের অনুমতি নিয়ে আজকে গঙ্গা আরতি করছে। সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনদেরকে সমস্ত লোককে অভিনন্দন জানাবো আর বলবো আমাদের সমস্ত সনাতনীদেরকে আপনি যে কোনো লোকের সঙ্গে থাকতে পারেন, কিন্তু হিন্দুত্বর জন্য নিজের সনাতন ধর্মের জন্য আমাদেরকে এক থাকতে হবে। আমরা যদি এক থাকি তাহলে আমাদেরকে কেউ ভাগ করতে পারবে না। যদি আমরা এক না থাকি, যদি নিজের মধ্যে আমরা ভাগ করি তাহলে নিশ্চয়ই আমাদেরকে যে কোনো লোক কেটে দিতে পারবে। তাই যোগী আদিত্যনাথ কথাটা একদম সঠিক আছে কি বটেঙ্গে তো কটেঙ্গে, এর থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে, নিজের মধ্যে একজুট হয়ে আমাদেরকে চলতে হবে।